এখন বাজে সকাল 6:30 আর আমরা স্টেশনে এসে বসে আছি। আমাদের এখানে না, আমরা এখন আছি নওগাঁ স্টেশনে। মানে নওগাঁ গিয়েছিলাম, আজকে বাড়িতে চলে আসছি। তো সকাল সকাল উঠেই চলে আসলাম স্টেশনে, 7টার সময় গাড়ি চলে আসবে। আর স্টেশনের পাশে প্রাকৃতিক দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো। সকালে ভোরের এই দৃশ্যটা দেখে চারিদিকে কুয়াশা পড়ছে আর গাছগুলো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, মানে ক্লিয়ার পুরো দেখা যাচ্ছে না, এখনও রোদ উঠেনি। আজকে সকালে ভীষণ কুয়াশা, কিন্তু ও নোয়াগাঁতে অনেক কুয়াশা দেখেছি, কিন্তু নোয়াগাঁ থেকে যখন গাড়ি ছেড়ে দিল এক স্টেশন পরে আবার প্রচুর রৌদ্র, এত রৌদ্র মানে গাড়িতেই টিকা যাচ্ছে না। আর নোয়াগাঁ স্টেশনে দেখলাম এত কুয়াশা। তারপরে উঠে পড়লাম, এই যে দেখো আমরা ট্রেনে এসে পড়লো, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা প্রচুর ভিড় ছিল, তারপরেও আমরা জায়গা পেয়ে গেলাম, সবাই সুন্দর মতনই বসলাম। আর আমি তো লাড্ডু সোনাকে নিয়ে সাইডে বসে পড়লাম, লাড্ডু সোনাকে কুলে নিয়ে। আর লাড্ডু সোনা দেখো ঝুড়ির ফাঁক দিয়ে সবাইকে দেখছে। তারপরে আমি কি করলাম, লাড্ডু সোনার ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর বসতে বসতে দেখো আরেক দিদি এসে পড়লো আমাদের সামনে। ও এসে বলল যে আমার বাড়িতেও লাড্ডু সোনা আছে, তাই আমি লাড্ডু সোনাকে খুব মিস করছি, দাও তো আমার কুলে একটু। তারপরে দিদিটার কুলে দিলাম। তারপর আরেক দিদি লাড্ডু সোনাকে নিয়ে আসলো। ওই দিদি যে লাড্ডু সোনাকে আনলো আমরা প্রথমে দেখিনি, কিন্তু দিদি ভাইটা লাড্ডু সোনাকে একদম উপরে রেখে দিল ঝুড়িতে বসিয়ে। তারপর আমাদের লাড্ডু সোনাকে দেখে দিদিও লাড্ডু সোনাকে নিচে নামালো। আমি বললাম যে কুলে নিয়ে বসো, ও তো উপরে বসে আছে, একা একা ভালো লাগবে না। তারপরে দিদিটাও কুলে নিয়ে বসলো। আর এই দিদিটা তো ওর লাড্ডু সোনাকে খুব মিস করছে। আর ওইদিকে দেখো আরেক সত্যিকারই লাড্ডু সোনা এসে পড়লো। ও তো খুব খেলা করছিল, আমাদের আবির আদিকে পেয়ে ও খুব খুশি। এদিকে আমাদের ভাগ্নির ছেলেও আছে, 3জন পেয়ে গেলো ওর সাথী, 3জনের সাথে খুব খেলাধুলা করছিল। মানে ওদেরকে পেয়ে মানে এত আনন্দ, বাড়িতে নাকি একা একা থাকে, এই জন্য ওর মা বললো যে ওদেরকে পেয়ে খুব খুশি হলো। তারপরে কি করলো, জানলার উপরে উঠে জানলা দিয়ে মাথায় ঢুকিয়ে দিচ্ছিল। তারপরে আমাদের আদি ওকে টেনে কুলে নিয়ে নিল, কুলে নিয়ে তারপরে সরিয়ে দিল। মানে এখনের বাচ্চারা কেমন সবাই তো জানো যে এখনের বাচ্চারা মানে শান্ত সভ্য কমই হয়, বেশিরভাগই চঞ্চল হয়। মানে মানুষের বাচ্চার কথা বলি না, আমি আমার বাচ্চার কথা বলছি, সব বাচ্চারাই মানে একটু চঞ্চল টাইপের হয়। আর ওর চঞ্চল আমি দেখে আমাদেরগুলো ভুলেই গেল যে ওরা কি চঞ্চলামি করবে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, বাই।